স্কুল কলেজের টিফিন হোক বা অফিসের টিফিন, আমাদের কিন্তু একটা টেনশন থেকেই থাকে যে কি টিফিনে দেওয়া যায় যাতে পেটটাও ভরা থাকে আর হেলদিও হয়। সেই ভাবতে ভাবতে আজকে বানিয়ে নিলাম সুজির ঢোকলা, যেটা কিন্তু গুজরাটের রেসিপি, আমাদের বেঙ্গলের নয়। গুজরাটের একটা ফেমাস রেসিপি, কিন্তু ভীষণ হেলদি। এটা কিন্তু সকালে ব্রেকফাস্ট বা স্কুল কলেজের অফিসের টিফিন হোক সবেতেই রাখতে পারেন। তো তার জন্য আমি এখানে 2 কাপ সুজি নিয়ে নিয়েছি, আর যতটা সুজি নেব ঠিক ততটাই কিন্তু দই ইউজ করব। তো আমি যে কোনো একটা পাত্রে, কাপ হিসেবে মেজারমেন্ট কাপ হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো একটা পাত্রের মাপ করে নিয়ে সেই মাপে সুজি আর দইয়ের পরিমাণ কিন্তু একই হবে, 1:1। তারপর পরিমাণ মতো লবণ, অল্প একটু চিনি, এটা কিন্তু অপশনাল, তবে চিনিটা দিলে টেস্টি হয়। আর দিয়ে দিলাম একটু আদা বাটা। এখানে আমি কাঁচা লঙ্কাটা ইউজ করলাম না, এখানে কাঁচা লঙ্কাটা ইউজ করলে ভালো লাগে খেতে, কিন্তু আমি যেহেতু মেয়ের টিফিনে বানাচ্ছি সেজন্য আমি আর অ্যাডটা করলাম না। এবার সমস্ত উপকরণগুলো একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে জল অ্যাড করলাম। জল প্রথমে আমি 1 কাপ ইউজ করেছি, তারপরে আবার ইউজ করা হবে, কিন্তু এখন আমি এটাকে কিছুক্ষণ রেস্টে ছেড়ে দিলাম। মোটামুটি 20-25 মিনিট রেস্টে রেখে দিলাম। আর এদিকে একটা কেক টিন নিয়ে তার মধ্যে আমি একটু অয়েল গ্রিস করে নিলাম। আর অয়েল গ্রিস করার পর এর ওপরে একটা বাটার পেপার দিয়ে দিলাম। বাটার পেপারটা না দিলেও চলে, কিন্তু দিলে খুবই তাড়াতাড়ি উঠে আসে, সুবিধা হয়। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি একটা পুরাতন কড়া নিয়ে নিয়েছি, যেটা আমি কেক বেকিং বা স্টিম করার ক্ষেত্রে ইউজ করে থাকি। সেই কড়াইয়ের মধ্যে জল দিয়ে ওটা স্টিমে বসিয়ে দিলাম, যাতে জলটা গরম হয়ে যায়। আর এদিকে 20-25 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দিলাম, কারণ খুব এটা ঠিক হয়ে গিয়েছিলো, খুব ঠিক হলে চলবে না। আর এর মধ্যে অ্যাড করে দিলাম একটা ইনোর প্যাকেট। অ্যাক্টিভ করার জন্য অল্প একটু জল দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে কেক টিনে ট্রান্সফার করে দেবো। এখানে একটা কথা বলে রাখি, এখানে একটু অয়েল ইউজ করতে পারেন, আরও বেশি ফ্লফি হয় আর খুব সফট হয়। কিন্তু আমি এখানে অয়েলটা ইউজ করলাম না, কারণ আমি শেষে তরকাতে তেল ইউজ করব, আর সেই জন্যই আমি অয়েলটা এখানে স্কিপ করে গেলাম। আপনারা যদি চান এখানে ইউজ করবেন, ভালো হয়। তো এদিকে দেখুন জলটাও কিন্তু ফুটে গেছে। এটাকে আমি স্টিম করতে বসিয়ে দিলাম, 20-25 মিনিট স্টিম করব। আর উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্প্রিঙ্কেল করে দিলাম, এতে টেস্টটাও ভালো হয় আর দেখতেও বেশ ভালো লাগে। 20-25 মিনিট পর দেখুন এটা কিন্তু স্টিম হয়ে গেছে। আমি একটা এখানে কাবাব স্টিক নিয়ে নিয়েছি, সেটা দিয়ে চেক করছি, দেখুন একদম ক্লিন বের হচ্ছে। একটু ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা ছুরি দিয়ে ধারটা এইভাবে একটু কেটে নেওয়ার পর এটাকে বের করে নিলাম। এবার ওপরে যে বাটার পেপারটা দিয়েছিলাম, মানে নিচের দিকে, সেই বাটার পেপারটা আমি তুলে ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পর এটাকে তড়কা দেব। পুরো ক্লিন করে নিয়েছি। আর কতটা ফুলেছে দেখতে পাচ্ছেন, কতটা ফ্লপি হয়েছে। এবার যেই পাত্রে আমি এটাকে স্টিম করেছি সেই পাত্রে আমি ট্রান্সফার করে নিলাম। সেই পাত্রে না হলে অন্য পাত্রে নেবেন, একটু তুলতে সুবিধা হয়। কিন্তু আমি একটু তাড়াতাড়িতে থাকায় এই পাত্রটা ইউজ করে নিলাম, কারণ আমি মেয়ের স্কুলের টিফিনের জন্য বানাচ্ছি আর টাইম হয়ে গেছে আমার কাছে, মানে হাতে টাইম আর বেশি নেই, সেই জন্য একটু তাড়াতাড়ি করে এর মধ্যেই দিয়ে দিলাম। তো যাই হোক, এই পাত্রের মধ্যে আমি কিন্তু কেটে নিলাম এটাকে পিস পিস করে, যাতে পরে তুলতে সুবিধা হয়। তারপর এদিকে দেখুন তরকার জন্য আমি কী কী নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি তিল, সর্ষে, কারি পাতা, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা কুচি, আর নিয়েছি লেবুর রস। এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। তারপর এর মধ্যে সর্ষে, কারি পাতা, যা যা নিয়েছি সমস্ত উপকরণগুলো একে একে আমি এর মধ্যে দিয়ে দেব। এই তরকাটা বেশ দিলে খেতে খুব ভালো লাগে। আর এখানে তিলটা যেটা আমি ইউজ করেছি এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে টেস্টি লাগে। এবার সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এই জলটা যে অ্যাড করছি, এই জলটা না দিয়ে শুধু যে প্রথমে তরকাগুলো ইউজ করেছি, তরকার ইনগ্রিডিয়েন্টসগুলো, সেইগুলো দিয়েও কিন্তু তরকা দিতে পারেন। আবার পরে যেভাবে করছি এইভাবেও বানাতে পারেন। জল দিয়ে দিলাম, লেবুর রস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে 2 চামচ চিনি। এবার ভালো করে এটাকে ফুটিয়ে নেব। আর যদি ওদিকে মনে হয় যে নুনের পরিমাণটা কম হতে পারে, এখানে সামান্য একটু নুনও অ্যাড করে দিতে পারেন। দেখুন এটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি পুরো জলটাই ঢেলে দেব আর 5 মিনিটের জন্য ছেড়ে দেবো। এতে কি হবে, এই ঢোকলাটা পুরো জলটা সোপ করে নেবে আর ভীষণ নরম আর ভীষণ টেস্টি হয়ে যাবে। এবার এটা 5 মিনিট পর দেখুন জলটা পুরো উপরে শুকিয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করব। কিন্তু এই যে বললাম যে একটু তাড়াতাড়ির মধ্যে থাকার জন্য একটু অসুবিধায় পড়ে গেছি আমি, সেজন্য আর একটা পাত্রে আমি এটাকে ঢেলে নিয়ে আর মেয়ের টিফিনটা আগে দিয়ে দিই। তো দেখুন মেয়ের আমি টিফিন বক্স নিয়ে নিয়েছি, আর মেয়ের যতটা পরিমাণ দরকার আমি ততটাই দিয়ে দিলাম। আর কতটা সফট হয়েছে দেখছেন, যে হাত দিলেই ভেঙে যাচ্ছে। আপনারাও কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, কারণ ভীষণ হেলদি রেসিপিটা, আর বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে। তো যাই হোক, রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে, আর ফেসবুক থেকে থাকলে পেজটা ফলো করে দেবেন। আজকের মতো টাটা।